নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে মহাশিবরাত্রি, সবাইকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু শিব পুজো, তাই সকালবেলায় স্নান করে চললাম ভোলে বাবার দর্শনে। আমাদের ব্যাঙ্গালোর থেকে এটা প্রায় 1.5 ঘন্টা ডিস্টেন্সে একটা জায়গা, কোলার বলে জায়গা। এই টেম্পলটার নাম হচ্ছে কোটিলিঙ্গেশ্বরা টেম্পল। একজন ভক্ত, তার একটা মানত ছিল, সেই মানত মনস্কামনা পূরণ হওয়াতে তিনি কোটি কোটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন। তো সেখান থেকেই এই মন্দিরটার নাম হয়ে যায় কোটিলিঙ্গেশ্বরা টেম্পল। এটা কোলারে অবস্থিত, কর্ণাটকের একটা জায়গায়। ব্যাঙ্গালোর থেকে প্রায় 1.5 ঘন্টা, মানে ধরো 45 কিমি 44 কিমি দূরত্ব। তো রাস্তার ধারে দেখো ছোট ছোট দোকানগুলো, এত কালারফুল দোকানগুলো, ভালো লাগছিল না। আমাদের কলকাতায় যেরকম মানে মিষ্টি বা এইসব জিনিস প্রসাদ হিসাবে বিক্রি হয়, এখানে না আমি দেখেছি মুড়ি, জিলেপি, এই ধরনের জিনিসগুলো বিক্রি হয়। তো অনেক লাইন পড়েছিল জানো তো। লাইন দেখে আমার মনে হচ্ছিল আজকে হয়তো আমি পুজো দিতে পারবো না। এটা যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি ব্যাঙ্গালোরে 8 বছর রয়েছি, কিন্তু এই মন্দিরটায় আসা আমার আজকে ফার্স্টেই আসা হলো। অনেকটা বাড়ি থেকে দূরত্ব বলে কাজের চাপের জন্য আসা আর হয় না। লাইন দেখে মনে হচ্ছিল আমি আজকে হয়তো পৌঁছাতে পারবো না। আজকে যেহেতু শিব পুজো ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো লাইন এত তাড়াতাড়ি যাচ্ছিল, আমি তো অবাক হয়ে গেছিলাম। এই লাইন দিতে এক একজনের মাথা পিছু 20 টাকা করে টিকিট নেওয়া হচ্ছিল মন্দিরে প্রবেশ করার জন্য। আমার এই প্যাকেটের মধ্যে দেখছো, এই প্যাকেটগুলো এক একটা 50 টাকা, আর এই প্লেটটা দেখছো প্রদীপের, এটাও 50 টাকা, দুটো 100 টাকা নিয়েছে। ওইটা হচ্ছে ঘি দিয়ে প্রদীপ তৈরি, 4টে প্রদীপ দিয়েছে ঘি দিয়ে, আর একটা গাঁদা ফুল। আর প্লাস্টিকের মধ্যে ছিল গাঁদা ফুল, একটা নারকেল, আর একটু তোমার সিঁদুর, আর একটু হলুদের গুঁড়ো, আরশান কুমকুম যেটাকে বলে, আর দুটো ধূপকাঠি। এই ছিল। এখানে দেখছি ছোট ছোট কত লিঙ্গ, কোটি কোটি লিঙ্গ এখানে তৈরি করা হয়েছে। এত শিবলিঙ্গ আমি দেখে মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম, আমি কোন ভোলে বাবাকে পুজো করব, কোন শিবলিঙ্গে গিয়ে আমি পুজো করব, অবাক হয়ে যাচ্ছিলাম। সবাই যে যার মতন করে এক একটা শিবলিঙ্গে পুজো করছিল। তো চলো কনফিউজ দূর করে সামনেই একটা শিবলিঙ্গের মধ্যে পুজো করলাম। আমাদের কলকাতায় যেরকম শিবলিঙ্গর মাথার ওপর দুধ, জল, ঘি, মধু বিভিন্নভাবে আমরা আরাধনা করে পুজো করি, কিন্তু এখানে না সেটা হয় না। তাই না আমার দুধের প্যাকেট আনা হয়নি বাড়ি থেকে। আর এখানে মন্দিরের সামনেও না দুধ ফুদ পাওয়া যায় না। তো এরা নারকেল দিয়েছিল, নারকেল ফাটিয়ে ধূপ দিয়ে প্রদীপ জ্বেলেই বাবাকে পুজো করলাম। ভক্তিটাই হয় সব কিছু, দুধ দিয়ে পুজো করলেই পুজো হয় না, ভক্তিটাই সব কিছু। এখানে আসার পর মনটা এতটা ভালো হয়ে গেছিলো। এমনিতে যে কোনো দেবস্থানে গিয়ে দেখবে অটোমেটিক সবার মনই একটু ভালো হয়ে যায়। যতই দুঃখ, চিন্তা, ভাবনা, ডিপ্রেশন থাকুক না কেন, মন্দিরে পা রাখার সাথে সাথেই যেন কোথায় চিন্তা, দুঃখ, কষ্টগুলো দূর হয়ে যায়। দেখো এত অপূর্ব দৃশ্য লাগছিল আমার, যেহেতু ফার্স্ট টাইম আসা, আমি মুগ্ধ হয়ে গেছিলাম দেখে। তারপর মন্দিরের সামনে যেগুলো হয় ছোট ছোট সুন্দর সুন্দর স্ট্রিট দোকানগুলো, এত ভালো লাগছিল। বাচ্চাদের জিনিসগুলো বেশি পাওয়া যাচ্ছিল, কিন্তু এখানে জিনিসের যা দাম বাবা, জানি না এটা টুরিস্ট জায়গা বলে এত ডবল দাম কি না হাত দেওয়া যাচ্ছে না। আর লস, মানে বাইরে এর থেকে হাফ দামে তোমরা সবাই পেয়ে যাবে। কিন্তু ওই যে দেখতে ভালো লাগে কালারফুল জিনিস, ব্যাঙ্গেলস আছে, বাচ্চাদের গাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে, যেগুলো অত্যাধিক পরিমাণে দাম। আমার ঘরে শিবলিঙ্গ রয়েছে, কিন্তু নেবার মতন মানে কিছুই মানে নেওয়ার ছিল না। কিন্তু ওই যে দু চোখ ভরে দেখা আর কি, দেখেই ভালো লাগছিল। আর বাচ্চারা এগুলো দেখে জানি আসতে চাইবে না, ওদের তো কিনে দিতেই হবে। আর এই কীগুলো দেখছো, চাবির রিংগুলো সমস্ত মানে ঠাকুরের মূর্তি দিয়ে তৈরি। চলো মন্দির দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখছো রাস্তাগুলো কি সুন্দর, দুধারে পাহাড়গুলো না পুরো যেন গা ঘেঁষে। আমি ভিডিও করতে পারছিলাম না, এত রিস্ক হয়ে যাচ্ছিল। তবে সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।